কাঁচকলা কিন্তু আমরা সবাই খুব একটা পছন্দ করি না। যদি কাঁচকলা দিয়ে একটু দারুণ আয়েশ করে কিছু বানানো হয় তাহলে কিন্তু নিমেষেই সেই আইটেমটা শেষ হয়ে যায়। আজকে সেই রকমই একটি রেসিপি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি বানাবো কাঁচকলা দিয়ে কাঁচকলার কোফতাকারি। কাঁচকলার একটা রেসিপি, সেই জন্য এখানে আমি বেশ বড় বড় সাইজের দুটো কাঁচকলা নিয়েছি। প্রথমেই এই মাথা আর এই মাথাটা কেটে নিয়ে দু টুকরো করে নেব। কলাগুলোকে আমি ভালো করে দুই দিকে ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে দিয়ে কলা দুটোকে ভালো করে সেদ্ধ করে নেব। কাঁচকলাটা সেদ্ধ করার সময় এখানে যখন জল দিয়েছি তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। হলুদ দিয়ে সেদ্ধ করলে কাঁচকলাটা কালো হবে না, সেই জন্য হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে বসিয়ে দিচ্ছি। কাঁচকলাটাকে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই খোসাটাকে ছাড়িয়ে নেব। কাঁচকলার এই খোসাও কিন্তু বাদ যায় না, এটাও যদি সর্ষে দিয়ে বাটা হয় দারুণ স্বাদ লাগে। এটা আমি আলাদা করে রেখে দিই, এটা সর্ষে দিয়ে বেটে নেব। এবার এই খোসাগুলোকে পুরোটাকে ছাড়িয়ে নেব। সাথে কিন্তু আমি এখানে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি। আলু আর কাঁচকলাটা ভালো করে স্ম্যাশ করব। প্রথমে আগে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানোর পর এবার আমি একটা ফর্ক নিয়েছি। ফর্ক দিয়ে কাঁচকলাটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। কেউ যদি চাই গ্রেটার দিয়ে করবে তাহলে গ্রেটার দিয়েও করা যেতে পারে। আমি কিন্তু শুধু ফর্ক দিয়েই করছি, কারণ কাঁচকলাটা এত ভালো, খুব ভালো সেদ্ধ হয়েছে। মনে রাখতে হবে যখন স্ম্যাশ করা হবে, স্ম্যাশ করার সময় কোনো রকম দানা বা কোনো দলা দলা থাকলে হবে না, থাকলে কিন্তু কোফতাটা ভালো হবে না। এই জন্য আমি একটা ফর্ক দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম। এবার এটা বাইন্ডিংয়ের জন্য আমি হাফ চামচ মতন বেসন দিয়ে দিলাম আর ওই চামচেরই এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এবার এটা ভালো করে এর সঙ্গে মেখে নেব। একটু ভালো করে এর সঙ্গে মেখে নিয়ে মিশিয়ে নেব। পুরোটাকে হাত দিয়ে ভালো করেই আমি কিন্তু মেখে নিলাম। আমার হাত দিয়েই মনে হলো বেশি ভালো মাখাটা হবে, সেই জন্য হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তেল দিয়ে এবারে এগুলোকে এক একটা কোফতার আকারে শেপ দিয়ে নেব। এইরকম কোফতার মতন গোল গোল করে শেপ করে বানিয়ে নেব। প্রত্যেকটাকে একই মাপ করে এরমভাবে বানিয়ে নিচ্ছি। স্ম্যাশ করে মেখে রাখা আলু আর কাঁচকলাটাকে পুরো কিন্তু আমি কোফতার আকারে শেপ করে নিয়েছি। এবারে কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিলাম। এবার আমি একে একে এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি, তাতে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম, দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। আমি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ করব, এই জন্য আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করলাম না। এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই রকমভাবে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এইগুলো আমি কিন্তু একে একে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি লাল লাল ভাজবো না, হালকা হালকা করে ডিপ ফ্রাই করে নেব, দেখতে যাতে সুন্দর হয় সেই রকম ভাবে। এখনই কিন্তু দেখতে ভালো লাগছে, এইরকম ভাবে শুধু শুধু ডালের সাথেও খাওয়া যেতে পারে। কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে, আর ওই কোফতা ভাজা তেলের মধ্যেই আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব আমি এখানে দুটো তেজপাতা নিয়েছি, একটু দারচিনি, দুটো লবঙ্গ আর একটা এলাচ নিয়েছি। সব একবারে ফোড়নে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে যেই পেস্টটাকে বানিয়েছিলাম ফোড়নের মধ্যে, সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ,
1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। এবারে কালারের জন্য দিয়ে দেব খুব সামান্যই একটু লাল লঙ্কা গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে রংটা খুব সুন্দর আসে। এবার ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য ভালো করে নাড়তে হবে, না হলে তলা দিয়ে কিন্তু লেগে যেতে পারে। সেই জন্য ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্যই একটু জল দিয়ে আবার আমি কষাতে থাকবো। যেহেতু কাজু বাদাম দেওয়া আর তেলটাও কিন্তু অনেকটাই ছেড়েছে, দেখতেও কিন্তু এখনই অনেক সুন্দর লাগছে। যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে থাকতে হবে, না হলে কিন্তু মশলার থেকে আদা আর টমেটোর কাঁচা গন্ধ বেরাবে। মশলার থেকে কিন্তু খুব ভালো তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, মাখো মাখো ঝোল রাখবো, সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটাকে এবার একটু ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি আগে থেকে যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম এগুলো পুরোটাই আমি এই ঝোলটার মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। ও ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর খুব বেশি কিন্তু ঝোল নাবাবো না, সামান্য মাখা মাখা করে নামাবো। ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে বলি, যারা ঘি খেতে পছন্দ করে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে তারপরে যেন নামানো হয়। আমি এখানে ঘি দিলাম না। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণই নিরামিষ স্বাদের কাঁচকলার কোফতা কারি। দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। কাঁচকলা আমাদের সবসময় খেতে ভালো লাগে না, আমার তো একদমই পছন্দ হয় না, কিন্তু এই রান্নাটি এতই টেস্টি হয়েছে যে নিমেষের মধ্যেই পুরো রান্নাটাই কিন্তু শেষ হয়ে গেছে। দারুণ স্বাদের এই রেসিপিটি সকলে একবার ট্রাই করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।